আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিলেন, ডেকে বললেন, ডাকো তোমার পুত্রবধূকে। আমেনাকে ডাকা হলো, আমেনা আসলো। আব্দুল মুত্তালিব বলে, ও আমেনা, জিহ্বা কাটা দিবা নাকি? লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। লোকেরা বিভিন্ন কথা বলে, রে আমেনা, আমার সন্তান আব্দুল্লাহ চলে গিয়েছে, তার ইন্তেকাল হয়েছে, তুমি কেন মেশকো আম্বর ব্যবহার করো? তোমার কি হলো রে আমেনা? আমেনা চোখের পানে ছেড়ে দিয়ে বলে, বাবা, এই বুঝি কথা, এই বুঝি অপবাদ, এই জন্য বুঝি আপনার এত লজ্জা হয়, আপনার মাথা কাটা যায়। আমেনা মুখ থেকে থুতু নিক্ষেপ করে থুতু ফেলে বলে, বাবা, আমার থুতুর মধ্যে তো মেশকো আম্বরের গ্রান কয়। হাদিস শরীফে এসেছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাদা। আল্লাহর নবী বলেন, কেউ যদি জ্ঞান অর্জনের জন্য বেরিয়ে যায়, জ্ঞান অন্বেষণের জন্য বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পেছনের গুনাহগুলো কাফফারা করে দেয়। শুধু তাই নয়, অন্য একটি হাদিস শরীফ আসছে, ওয়ান সাখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। কেউ যদি রাতের বেলা 1 ঘন্টা কোরআন শোনে, আল্লাহর নবী বলে, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত্র নফল ইবাদতের সওয়াব দেয়া হয়ে যায়। কয় ঘন্টা? 1 ঘন্টা। আর সওয়াব দিবেন সারা রাত্র নফল ইবাদত করলে যেই সওয়াব, 1 ঘন্টা আপনি কোরআন শুনলে সেই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এবার আসেন, সারা রাত্র নফল নামাজ পড়া এটা কি সহজ বিষয়? আপনার শরীরের এনার্জি লাগবে, শক্তি লাগবে। এরপরে নামাজ পড়ার জন্য আপনার অনেক কষ্ট করতে হবে, ওযু লাগবে, সারা রাত্র সময় আপনি ধৈর্য সহকারে সেখানে অবস্থান করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, 1 ঘন্টা যদি কেউ কোরআন শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত্র নফল ইবাদত করলে যেই সওয়াব, 1 ঘন্টা কোরআন শুনলে তাকে সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদর, এই রজনী সম্পর্কে আমাদের অনেকের ধারণাই নাই। এই রজনী নিয়ে আমাদের অনেক সময় আমরা এই রমাদানুল কারিমের শেষ দশকের মধ্যে রজনী থাকার কারণে, আমাদের মার্কেটিং বিভিন্ন কিছুর কারণে এই রজনীকে আমরা ভুলে যাই। কিন্তু এই রজনীটা যে কত গুরুত্বপূর্ণ, আজকে আমি কিছু কথা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলবো। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কদর। সূরাটার নাম কি? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেউ যদি কোরআন থেকে তাফসীর করে, তাফসীর করার জন্য প্রাথমিক অবস্থায় তাকে 4টা জ্ঞান অর্জন করতে হবে। তাফসীরে মাজারি যিনি লিখেছেন, আল্লাহুমা সানাউতুল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ, তিনি বলেন, 1 নম্বরে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানতে হবে। 2 নম্বরে কোরআনুল কারীমের আয়াতের অর্থগুলো জানতে হবে। 3 নম্বরে আয়াতগুলোর শানে নজুল জানতে হবে। 4 নম্বরে এই কোরআন, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে তার যথাযথ জ্ঞান থাকতে হবে, তাহলেই সেই কোরআন থেকে আলোচনা করতে পারবে। কথা ঠিক কি না? আমার বন্ধুরা, এই সূরা যখন নাজিল হলো, কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো? আল্লাহর নবী বনী ইসরাইলের এক ব্যক্তির ঘটনা সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করলেন। যে ব্যক্তির আমলনামায়
দিনের বেলা তিনি সারা দিন জিহাদের মধ্যে থাকতেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। রাতের বেলা ইবাদতে মশগুল থাকতেন। এমন একজন ব্যক্তি যার আমল নামায় 1000 মাস শুধু এটাই লেখা আছে, দিনের বেলা তিনি সারাক্ষণ জিহাদ করেছেন আর রাতের বেলা তিনি ইবাদত বন্দেগী করেছেন। এমনভাবে যেন সাহাবায়ে কেরামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন। সাহাবায়ে কেরামরা আফসোস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূহ আলাইহিস সালাম 960 বছর জিন্দেগি পেয়েছে, অন্যান্য নবীদের জিন্দেগি বেশি ছিল, আপনার উম্মতের জিন্দেগি তো কম হবে, হায়াত কম হবে, আপনার উম্মতগুলো এত আমল কিভাবে করবে? কাল কিয়ামতের ময়দানে না জানি আপনার উম্মতের আমলের পাল্লা হালকা হয়ে যায়। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি এই মহিমান্বিত রজনীতে কোরআন নাযিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি কি জানেন নাকি এই লাইলাতুল কদর সম্পর্কে? আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ নবীকে না জানায়। কথা ঠিক কি না? এবার আল্লাহ নিজে ওয়াজ করলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদর এমন একটা রজনীর নাম, এমন একটা রাত্রি, যেই রাত্রে আপনার গুনাহগার উম্মতগুলো এক রাত্র ইবাদত করবে, বিনিময় 1000 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দেব। আমার বন্ধুরা, শুধু তাই নয়, রাত্রটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ফেরেশতাদের একটা দল জিবরাইল আমিনের নেতৃত্বে এত এত পরিমাণে পৃথিবীর মধ্যে আগমন করে। তারা আগমন করে শান্তির বার্তা নিয়ে শান্তি বিলীন করে। কতক্ষণ পর্যন্ত করে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ। ফজরের আগ পর্যন্ত আল্লাহর ফেরেশতাগুলো দুনিয়ার মানুষগুলোর কাছে শান্তি বিনিময় করে। এখন যদি আপনি ঘুমায়া থাকেন, ফেরেশতাদের শান্তিকে আপনি পাবেন নাকি? কদর শব্দের অর্থ হচ্ছে তাকদীর, ভাগ্য। অন্য এক বর্ণনায় এসেছে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছর আপনার জীবনে কি হবে, কি ডিসিশন হবে, কি ফয়সালা হবে, কিভাবে আপনার জীবন চলবে, ওই সমস্ত যা কিছু হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনীতে আল্লাহ তাআলা আপনার ভাগ্য লিপিবদ্ধ করে দেন, তকদির দিয়ে দেন। এজন্য আমার ভাইরা, তকদির যাদের খারাপ, ভাগ্য যাদের মন্দ, দোয়ার মাধ্যমেও আল্লাহর কাছে চেয়েছে ভাগ্য পরিবর্তন করা যায়। শুধু তাই নয়, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দীর্ঘ 23টি বছর ওহীর মাধ্যমে, জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই সময় যেই আয়াতটা প্রয়োজন হয়েছে সেই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। অন্য আরেকটি বর্ণনা আসে, আল্লাহর নবীর জীবনীটাকে 2টা ভাগে বিভক্তি করা হয়। একটা ভাগের নাম হচ্ছে ক্বাবলাল নবুওয়া, আরেকটা ভাগের নাম হচ্ছে বাদাল নবুওয়া। ক্বাবলাল নবুওয়া হলো 0 থেকে 40 বছর পর্যন্ত নবুয়তি পাওয়ার পূর্ববর্তী জীবনী। বাদাল নবুওয়া হলো নবীজি নবুয়তি পাওয়ার পরে যেই জীবনী শুরু হয়েছে এটাকে বলে বাদাল নবুওয়া। ক্বাবলাল নবুওয়া যে জীবনী আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, এই 0 থেকে 40 বছর জীবনীতে
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যা যা হয়েছে, যা কিছু ঘটেছে, নবী যে নবী এটাই হলো তার দলিল। আমি একটা মিসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বিষয়টা বুঝতে পারবেন। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ, আল্লাহর নবী যখন আমেনার গর্ভে 6 মাসের গর্ভবতী অবস্থায় আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, তৎকালীন সময় আরবের মধ্যে একটা রীতি জারি ছিল, ট্রেডিশন জারি ছিল, কোনো মহিলার যদি স্বামী মারা যায় ওই বিধবা নারী কোনো পারফিউম ইউজ করতে পারবে না। আমার বন্ধুরা, দো জাহানের বাদশা, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনার পেটে, আমেনায় মক্কার অলি গলি রাস্তাগুলো দিয়ে গেলে আমেনার গায়ে থেকে এমন পারফিউমের ঘ্রাণ বাহির হয়, এমন সেন্ট মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়, মক্কার বাজারে এই মেশকাম্বর পাওয়া যায় না। মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়, মানুষগুলো আকুল বেকুল হয়ে আমেনার দিকে তাকায়া থাকে। একজন বিজ্ঞ লোক আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, গিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আপনি কি মক্কার রীতি সম্পর্কে, আইন সম্পর্কে আপনার জানা নাই? আব্দুল মুত্তালিব কয়, কি হলো, কি এমন আইন আমি ভঙ্গ করলাম? লোকটা বলে, আপনার আব্দুল্লাহর স্ত্রী, আপনার ছেলের বউ, পুত্রবধূ বিধবা হয়েছে, কথা সত্য, কিন্তু তিনি তো মক্কার অলিতে গলিতে মেশক আম্বর দিয়ে ঘুরে বেড়ায়, এটা তো মক্কার মধ্যে রীতি নাই। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিলেন, ডেকে বললেন, ডাকো তোমার পুত্রবধূকে। আমেনাকে ডাকা হলো, আমেনা আসলো। আব্দুল মুত্তালিব বলে, ও আমেনা, জিহ্বা কাটা দিবা নাকি? লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, লোকেরা বিভিন্ন কথা বলে, রে আমেনা, আমার সন্তান আব্দুল্লাহ চলে গিয়েছে, তার ইন্তেকাল হয়েছে, তুমি কেন মেশক আম্বর ব্যবহার করো? তোমার কি হলো রে আমেনা? আমেনা চোখের পানে ছেড়ে দিয়ে বলে, বাবা, এই বুঝি কথা, এই বুঝি অপবাদ, এই জন্য বুঝি আপনার এত লজ্জা হয়, আপনার মাথা কাটা যায়। আমেনা মুখ থেকে থুতু নিক্ষেপ করে, থুতু ফেলে বলে, বাবা, আমার থুতুর মধ্যে তো মেশক আম্বরের ঘ্রাণ কয়। আমেনার শাশুড়িটাকে বলে, স্বামী আমার, আমেনাকে কিছু বলিও না। আমেনা যখন ওয়াশরুমে গোসল করে, ওই গোসলখানা থেকে যখন বাহির হয়, আমরা যখন গোসল করতে যাই মনে হয় ওয়াশরুমে যাই নাই, মেশক আম্বরের ডামের মধ্যে প্রবেশ করেছি। আমেনা বলে, বাবা, এটা আমার ক্রেডিট নয়, আমার ক্রেডিট নয়, এটা মক্কার বাজারের কোনো মেশক আম্বর নয়, রাহমাতুল লিল আলামিন আমার গর্বে থাকার কারণে আমি আমেনার জীবনটা এমন ধন্য হয়ে গেল, এত আনন্দ ফিল করি, এত সুস্থতা ফিল করি, এত ভালো লাগা ফিল করে, আমার গায়ের মধ্যে আমার ঘামগুলো মেশক আম্বর হয়ে আমার গা থেকে ঝরে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুধু তাই নয়, তাই নয়, আমেনা বলে, বাবা, ওই পাশের কূপ থেকে যখন আমি পানি আনতে যাই, সব সময় সবাই যখন যায় পানিটা নিচে থাকে, আমি আমেনা যখন যাই রাহমাতুল লিল আলামিনের বরকতে ওই কূপের পানিগুলো আস্তে আস্তে করে আমি আমেনার কাছে এসে যায়। আমি আমেনা সহসায় সহজে সহজে কলসি ভরে পানি নিয়ে আসি বাড়িতে। আমার বন্ধুরা, নবী যে নবী, এটা হলো দলিল। এটা সবার ক্ষেত্রে হয় নাই, সবার ঘামের মধ্যে মেশক আম্বরের ঘ্রাণ কয় নাই। এইভাবে করে 0 থেকে 40 বছর পর্যন্ত অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আখিরি জামানার পয়গাম্বর। কথা ঠিক কি না? আমার বন্ধুরা, 40 বছর যখন সুই সুই অবস্থা, বছরের মধ্যে যখন পা দিলেন, আল্লাহর হাবিব চিন্তা করলেন, হায় হায়, জাহিলিয়ার মানুষগুলোকে কিভাবে পরিবর্তন করা যায়।
এই মানুষগুলোকে কিভাবে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে আনা যায়, বামপন্থী মানুষগুলোকে কিভাবে ডানপন্থী করা যায়, খারাপ মানুষগুলোকে কিভাবে ভালো মানুষে পরিণত করা যায়। আল্লাহর হাবিব জাবালে নূর নামক পাহাড়ে, ওই 2000 ফিট উঁচু পাহাড়ের মধ্যে গায়রে হেরা নামক গর্তের মধ্যে তিনি সেজদায় অবনত অবস্থায়। ইমাম সৈয়দী তার তাফসিরে জালাইলে বলেন, আল্লাহর হাবিব ধ্যানে মগ্ন অবস্থায় হঠাৎ করে ডাক আসলো, ইয়া মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডান দিকে তাকাইলেন, কেউ নাই। আবার ডাক আসলো, ইয়া মুহাম্মদ। তিনি বাম দিকে তাকাইলেন, কেউ নাই। আবার ডাক আসলো, ইয়া মুহাম্মদ। তিনি পেছনে ফিরে আকাশের দিকে লক্ষ্য করলেন। তিনি দেখলেন আকাশ আর জমিন বরাবর একটা কুরসির মধ্যে বিশাল একটা মানুষ বসে আছে। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ এই দৃশ্য দেখে বেহুশ হয়ে গেলেন। আমার বন্ধু জিবরাইল আমিন এবার মানব সুরতে আল্লাহর নবীর কাছে আসলেন। এসে নবীকে কুদরতি ভাবে তিনি জ্ঞানটা ফিরাইলেন। এবার বললেন, ইয়া মুহাম্মদ পড়ো, ইকরা। আল্লাহর নবী বলে, মা আনা বিকারির, আমি তো পড়তে জানি না। আবার বললেন, তিনি বললেন, আমি তো পড়তে জানি না। বুকটা আলিঙ্গন করে জিবরাইল এবার পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এবার আল্লাহর হাবিব কোরআন পড়া শুরু করে দিলেন। ওহী নাজিল হয়ে গেল। সর্বপ্রথম ওই যে ওহী নাজিল হয়েছে, ঐতিহাসিক তাফসীর গ্রন্থের মতে ওই দিনটি, ওই রাজধানীটি ছিল লাইলাতুল কদরের রজনী, ওই লাইলাতুল কদরের দিন। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু হলো। আল্লাহর হাবিব চলে গেলেন মা খাদিজার কাছে, গিয়ে বললেন, ও খাদিজা, শোনো শোনো, জানো নাকি আজকে যখন আমি গায়রে হেরাতে গেলাম, আকাশ থেকে বিশাল বড় একটা মানব আকৃতির দানব দাঁড়িয়ে আমাকে ডাকলো। আমি যখন বেহুশ হয়ে গেলাম, আমার কাছে একটা মানুষ এসে আমাকে বলল, পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এবং ঘোষণা করে গেল আমি নাকি নবী ও রাসূল। খাদিজা বললেন, আপনি নবী হবেন না তো কে নবী হবে? এই মক্কার মধ্যে আপনার মতো ভালো মানুষ আমি আর দেখি নাই। এই মক্কার জমিনে আপনার মতো আমানতদারী মানুষ আমি আর দেখি নাই। এই মক্কার জমিনে আত্মীয়তার হক পালনকারী মানুষ আপনার মতো আমি আর দেখি নাই। এই মক্কার জমিনে আপনি নবী হবেন না তো কে নবী হবে? আমার ভাইরা, এই কোরআন যখন নাজিল হয়ে গেল, 500 বছরের বর্বরতা জাহিলিয়া, যেখানে সমাজ ছিল না, মানুষের জীবন নিরাপত্তা ছিল না, জানের নিরাপত্তা ছিল না, নারীদের নিরাপত্তা ছিল না, ওই বর্বরতার যুগে যখন কোরআন নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বিনিময় আজ 1500 বছর হয়ে গেল। কোটি কোটি মুসলমান এমন জীবন যাপন করে সমাজে দেখিয়ে দিয়েছে, এবং গুগলের মধ্যে এখনো সার্চ করলে একটাই লেখা আসে, পৃথিবীর মধ্যে মহামানব, শ্রেষ্ঠ মানব, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কোরআনের কারণে, কোরআন নাজিলের জন্য বামপন্থী মানুষগুলো ডানপন্থী হয়েছে, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো আলোর পথে এসেছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনি কি জানেন নাকি আপনাকে এই কিতাবটা কেন দেয়া হয়েছে? এই কিতাবটা দেয়া হয়েছে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে আনার জন্য। কথা ঠিক কিনা?
আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমাদানুল কারিমের দাম বেড়ে গিয়েছে। এই রমাদানুল কারিমের শেষ দশকে এমন একটি রজনী আছে যেই রজনীতে এক রাত্র ইবাদত করলে 1000 মাসের সওয়াব পাওয়া যায়। ক্যালকুলেশন করলে দেখা যায় 83 বছর 4 মাস সময় পরিমাণ সওয়াব। বাংলাদেশে একজন মানুষ বাঁচে কয়দিন, কয় বছর? 70 বছর, 80 বছর, কথা কোন ঠিক কিনা? এক রাত ইবাদত করলে 83 বছর ও 3 মাসের সওয়াব পাওয়া যায়। এই রাত্রটা যদি মিস হয়ে যায় ওই মুসলমান কপাল পোড়া মুসলমান, কথা ঠিক কিনা? এজন্য হাদিস শরীফ আসছে মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরে রাতের বেলা নফল ইবাদত করে, নফল সালাত পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কিন্তু কত লাইলাতুল কদর আসলো গেল, আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম না। লাইলাতুল কদর পাইলাম কি না পাইলাম এইটা নিয়ে আমার আপনার জীবনে কোনো আফসোস রইল না, কোনোদিন একটু চিন্তাও করলাম না। আল্লাহ কত বড় একটা পুরস্কারের ঘোষণা দিলেন, ওই ঘোষণার চিন্তাই আমি করলাম না। কথা ঠিক কি আমার বন্ধুরা? আমি বারবার একটা কথাই বলি, দুনিয়ার জমিনে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, এটা আপনার সফলতা নয়। আসল সফলতা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে হে আমার বান্দা আব্দুর রহমান তুমি জান্নাতি, এটা হলো আপনার সফলতা। দুনিয়ার জমিনে আপনি চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, মেম্বার হয়েছেন, অনেক কিছু হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, এটা আপনার জন্য সফলতা নয়। এটা মনে হতে পারে এটা ক্ষণস্থায়ী, কিন্তু কিয়ামতের পরে চিরস্থায়ী জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ হবে কখন এটার কোনো ঠিকানা নাই। এই আখিরাত নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, পেরেশান নাই। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা বলে আল্লাহর হাবিব যখন শেষ রমজান শেষ দশক এসে যেত রমাদানের, তিনি কোমরকে টাইট করে বাঁধতেন, আমাদেরকে নিয়ে নামাজ পড়তেন। বিশেষ করে বেজর রাত্রিতে তিনি 21 রাত্রে নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন আমরা যেটাকে খুঁজছি এটার সামনে। তিনি 23 তারিখে আবার নামাজ পড়লেন। 23 তারিখের পরে আবার বললেন 25 তারিখে আমরা যেটা খুঁজছি ওইটার সামনে। আবার তিনি 27 তারিখে নামাজ পড়লেন। এরপরে বললেন আমরা যেটা খুঁজছি এটা আরো সামনে। এরপরে তিনি 29 তারিখে আবার নামাজ পড়েছেন। অর্থাৎ শেষ দশকের বেজুর রাত্রির মধ্যে লাইলাতুল কদর। আল্লাহর হাবিব বলে আমাকে লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়েছে। আমি স্বপ্নে দেখতেছি এমত অবস্থায় আমার কোনো এক বেবি আমাকে ডাকলেন, আমি সজাগ হয়ে গেলাম। সজাগ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার লাইলাতুল কদর নির্ধারিত কোন রাত্র এটা আমাকে বলিয়ে দিয়েছেন। কি কারণে বলিয়ে দিয়েছেন, কেন বলিয়ে দিয়েছেন? তাফসীরে কারকগণ মুহাক্কিকগণ বলেছেন এজন্য বলিয়ে দিয়েছেন লাইলাতুল কদর যদি নির্ধারণ করা হতো ওই দিনের জন্যই মানুষ থাকতো, অন্যান্য রাত্রিগুলো মানুষ গুরুত্ব দিত না, ইবাদত করত না, কিংবা ওই রাত্রকে কেন্দ্র করে অনেক কিছু হয়ে যেতে পারত মুসলমানের কাছে। এজন্য নির্ধারণ করে দেয়া হয় নাই। মুসলমান যেন খুঁজে খুঁজে তালাশ করে করে লাইলাতুল কদরের ফজিলত বরকত নসিব হয়, এজন্য এটাকে গোপন করা হয়েছে। আপনারা দেখবেন বাংলাদেশ থেকে রমাদানুল কারিমের শেষ দশকে লক্ষ লক্ষ হাজী সাহেবান মক্কাতুল মুকাররমায় যায়। ওই 19 রমজান বিমানের টিকিট অনেক হাই হয়ে যায়, অনেক রেট বেড়ে যায়।
কারণ কদরের নামাজ মক্কাতুল মুকাররমা কাবা ঘরের সামনে গিয়ে পড়বে লাইলাতুল কদর তালাশের জন্য, লাইলাতুল কদর নসিব হওয়ার জন্য। আপনার আমার জীবনে যদি একটা লাইলাতুল কদর নসিব হয়ে যায়, জান্নাত আল্লাহ রব্বুল আলামিনের কাছে পাওয়া সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি 80 বছর বেঁচেছেন, এক লাইলাতুল কদরের কারণে যদি আপনি 83 বছরের সওয়াব আপনার আমল নামায় থাকে, দেখা যাবে যে আপনার আমলের তুলনা আপনার গুনাহ অনেকটাই কম। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখবেন এই লাইলাতুল কদরেও দেখা যায় অনেক মসজিদে মুসল্লি নাই, অনেক মসজিদে মুসল্লি নাই। কিন্তু আবার কিছু কিছু মসজিদে আপনি শহর অঞ্চলে বা কিছু কিছু মসজিদে দেখেন কিয়ামুল লাইল করতেছে, সারা রাত্র ইবাদত করতেছে। ইবাদত হচ্ছে নিজের কাছে, এটা আপনি বেশি বেশি করতে হবে। এই রমজানকে কেন্দ্র করে যদি আপনি আপনার গুনাহ মাফ না করতে পারেন, আপনি কপাল পোড়া, আপনার জিন্দেগি শেষ, আপনার এই জিন্দেগির দরকার নাই। রমজান পেয়ে যদি আপনি জীবনের গুনাহ মাফ না করতে পারেন, আল্লাহর রাসূল এবং জিবরাইল আমিন দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করছে, দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করছে যে রমজান পাইলো কিন্তু তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে কপাল পোড়া, সে ধ্বংস। অথচ রমজান পাইলাম, মুসলমান আমি কেমন মুসলমান, যেই মুসলমান রমাদানুল কারিম আল্লাহর কাছে আমি দোয়া করে আমার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলাম না, আমার শরীরটা গরম হলো না ইবাদতের জন্য, আমার মনটা চাঙ্গা হলো না, আমার ঘুমটা আমি ছাড়তে পারলাম না, নামাজের জন্য আমি 10 মিনিট দাঁড়াইতে পারলাম না, কোরআন তেলাওয়াতের জন্য আমি 10 মিনিট অপেক্ষা করতে পারলাম না, আমি কেমন মুসলমান, আমি কেমন মুসলমান। এই মুসলমান হয়ে নামে থাকবে কিন্তু কামে এই কাজে এই মুসলমানের কিছু আসবে না। এই সমস্ত মুসলমান হয়ে আপনার ঈমান আকীদা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। কথা ঠিক কিনা? এজন্য লাইলাতুল কদরে বেশি বেশি ইস্তেগফার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। ইস্তেগফারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। কি ইস্তেগফার? সবাই বলেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, কেউ যদি দিনের শুরুতে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে, আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে। আবার কেউ যদি মাগরিবের পরে ওই সাইয়্যিদুল ইস্তেগফার পরে ওই রাত্রে যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। শুধু তাই নয়, অনেক বর্ণনা এসেছে কেউ যদি অধিক পরিমাণে ইস্তেগফার করে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া হলো এমন একজন মানুষ, যেই মানুষ হাত বাড়াইতে দেরি হয়, বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার জীবনের মধ্যে পাওয়া যায়, তিনি হাদিস কালেক্ট করতে গিয়ে এক জায়গায় গেলেন, ইয়ামিন কিংবা ইরাকের এক দেশে গেলেন। হঠাৎ করে রাত্র হয়ে গেল, এশারের নামাজ হয়ে গেল। রাতের বেলা তিনি মসজিদে থাকতে চাইলেন। মসজিদের পাহারাদার বললেন মসজিদে থাকা যাবে না, মসজিদ থেকে বাইরে হয়ে যান। তিনি একটা বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন একটা রুটির দোকান। ওই রুটির দোকানে প্রচন্ড শীত, ও আগুনের চুলা জ্বালানো, ওই চুলার পাশেই তিনি বসলেন। বসে বসে তিনি লক্ষ্য করে দেখলেন যে রুটি বানায় ওই রুটির মেকার রুটির আটাটা যখন ধরে, ময়দাটা যখন ধরে, তিনি পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন সেখানে তেল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে পরে আস্তাগফিরুল্লাহ। বেলুন দিয়ে যখন বলতে থাকে বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন কড়াইয়াতে দেয় বলে আস্তাগফিরুল্লাহ। জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও রুটি মেকার তুমি কি বলো? কয় আমি ইস্তেগফার করি। কয় কেন বলো? কয় আমি এই দোয়া পড়ার কারণে জীবনে আমি যা চেয়েছি সব কিছু পেয়েছি, আমার আল্লাহ সব কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এমন কোনো দোয়া আসেনি যেটা তুমি করেছো এখনো পর্যন্ত পাও নাই। রুটি মেকার বলে, আমি একটা দোয়া করেছি, আমি শুনেছি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় আলেম, অনেক বড় মুহাক্কিক। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি আমি একবার জীবনে দেখতাম, আমি ধন্য হয়ে যেতাম, তার কপালে চুমু খেতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে রুটি মেকার,
ও রুটির কারিগর, আল্লাহ রব্বুল আলামিন তোর এই দোয়াটাও বিফলে দেয় না। আমি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। দোয়াটা হলো সহিহ বুখারীতে আসছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবুদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। গুগলে লিখতে দেরি হয়, সাইয়্যিদুল ইস্তেগফার আসতে দেরি হয় না। এই সাইয়্যিদুল ইস্তেগফার হলো ইস্তেগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, যেটা এটা যারা এটা না পারেন আপনারা আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ এটাও সুন্দর ইস্তেগফার। এই ইস্তেগফারগুলো আমাদের মেধায় রাখতে হবে, সব সময় পড়তে হবে। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, আলোচনা খারাপ লাগতেছে, শুনতে মন চায়। সম্মানিত ভাইয়েরা, এই কদরের রজনী হচ্ছে ইবাদত করার রজনী। এই রজনী হেলায় অবহেলায় কাটানোর রজনী নয়। এই রজনীর মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার তকদিরে আল্লাহ যত খারাপই আছে ভবিষ্যতে আল্লাহ সমস্ত খারাপিগুলা দূর করে দেয়। মানুষ তো দোয়া কিভাবে করতে হয় অনেক জানে না, মসজিদের ইমামরা ওইভাবে বলে না। মসজিদের ইমামগুলো আজকে অলস। আপনি দেখবেন এত বড় বড় কোরআনের তাফসির আছে, হাদিস আছে, এগুলো পড়ে না, রুমের মধ্যে ঘুমায়। কারণ 5 ওয়াক্ত নামাজ, আর কোনো কাজ কাম করে না। এই খাবার তো ফ্রি মাশাআল্লাহ মোটামুটি, এরপরে দেখবেন রুমের মধ্যে ঘুমায়, এখানে যায় সেখানে যায়। কিছু হুজুর আবার তাবিজও বেচা কিনা করে, আছে না নাই? আপনি কোরআন পড়েন, আপনি তাফসির পড়েন, হাদিস পড়েন, কোরআন দিয়ে মানুষকে ডাকেন। কোরআন শুনবে না এমন কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই, কথা ঠিক কিনা? জিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন শুনছে। জিনেরা পর্যন্ত নবীর কাছ থেকে কোরআন শুনে শুনে জিন জাতি পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে, মানব জাতি কেন পরিবর্তন হবে না? কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনের সাথে আপনি একটা মরা কাঠ লাগলে এটা দামি হয়ে যায়। একটা কাপড় লাগলে কোরআনের গিলাপ বানালে ওই গিলাপটা মাটিতে পড়লে তাড়াতাড়ি করে উঠাইয়া চুমুটুমু খাইয়া আবার কোরআন শরীফের উপর রাখা হয়, ঠিক কিনা? ওই কোরআন আপনি সিনায় ধারণ করেন, ওই কোরআন আপনি পড়েন। ওই কোরআন পড়লে আপনার মর্যাদা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় বাড়িয়ে দিবেন আল্লাহ, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যে কিছুক্ষণ আগে আমরা তারাবি পড়লাম, এটার একটা মজা আছে না নাই? রমজান মাসে কোরআন শুনতেই মন চায়, খতম তারাবি হইলে তো আরো ভালো লাগে, কথা ঠিক কিনা? অনেক সময় আমরা অলস হয়ে যাই না। এই দুনিয়ার জমিনে ইসলামের পথে 1 সেকেন্ড সময় ব্যয় করা, এটা যে কত দামি এটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার সব কথার হিসাব নেবে, সব সময়ের হিসাব নেবে, খাবারের হিসাব নেবে। আপনি এত হিসাব কিভাবে দিবেন? হিসাব দেওয়ার মতো কোনো রাস্তা আছে? এজন্য আল্লাহর পথে থাকতে হবে। আজকে এই লাইলাতুল কদরে যতক্ষণ সম্ভব আমরা নামাজ পড়ব, আমরা নফল ইবাদত করব। শুধু নফল ইবাদত করলে হবে না, নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। নামাজ পড়বেন 20 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, এরপরে কোরআন শরীফটা হাতে নিয়ে আবার কোরআন তেলাওয়াত করবেন, এরপরে ইস্তেগফার করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়বেন, এরপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। একা একা নামাজের মধ্যে, সেজদার মধ্যে, কিংবা একা একা গোপনে, আল্লাহ আমার এই জিনিসটা বড় অভাব, আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ আমি সব কিছু করতে পারি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। রমজানে যেমনি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়েছি, আল্লাহ রমজানের পরে আমার 5 ওয়াক্ত নামাজই বানাইয়া দিও। আল্লাহ আমার পরিবারে অভাব, আল্লাহ আমাকে আপনি সচ্ছলতা দেন, আল্লাহ আপনি আমাকে সচ্ছলতা দান করেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ 1 দিন দিলে 2 দিন দিলে এটা শেষ হয়ে যাবে। আল্লাহ যদি কাউরে দেয়, আল্লাহ যদি কাউরে দেয়, এটা কোনোদিন শেষ হয়? শেষ হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ যদি কাউকে দেয়, কারো কপাল খুলে দেয়, ওইটা কোনোদিন শেষ হবে না। আল্লাহর ধন ভান্ডারের কোনো কমতি নাই। এরপর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার স্ত্রী কথা শুনে না, আমার স্ত্রীর ঘরে বাচ্চা কাচ্চা হয় না, আমার পরিবারে একটা অশান্তি লেগে আছে, আল্লাহ আপনি আমার পরিবারের উপর রহম করেন। আপনার ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি রাত্রি দিন করেন,
আপনি দিন রে রাত করেন, পূর্ব দিকে সূর্যের আল্লাহ আপনি পশ্চিম দিকে নেন। আল্লাহ আপনি আকাশ জমিন সব কিছুর মালিক। আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করেন। মনের আবেগ দিয়ে, মনের একান্তভাবে যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? মুরব্বী যারা আছেন, গ্যারান্টি নাই, মৌতের প্রহর গন্তেছেন, হঠাৎ বুক ব্যথা ওঠে, হঠাৎ খারাপ লাগে, হায় হায় আরে সাথের দ্বন্দ্ব মইরা গেল, ভয় ভয় আছেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ বুঝি নাই, দাড়িটি পাইকা গেছে, চুলগুলা পাইকা গেছে, হাতের চামড়াগুলা নরম হইয়া গেছে, ঢিল ঢিল হইয়া গেছে। আল্লাহ ওই যৌবন বয়সও হারাইয়া ফেলছি, আপনাকে চিনি নাই, বুঝি নাই। আজকে লাইলাতুল কদর উপলক্ষে আল্লাহ আমাকে মাফ করে দেন। আমাকে যদি আপনি মাফ করেন, আপনার তো আল্লাহ কোনো লস হবে না, কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমি আব্দুর রহমানকে আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে কাঁদেন, এইভাবে কান্না করেন, এইভাবে চিৎকার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে এমন জিন্দেগি দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক অসুস্থ আছে না? অসুস্থ যারা আছেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি তো হাকিমের হাকিম, আপনি আমারে বানাইছেন, আপনি আমার এই দেহ দিছেন, আপনি আমার এই শ্বাস নিঃশ্বাস দিছেন, অক্সিজেন দিছেন, কত দামি দামি অঙ্গ পতঙ্গ আপনি আমার ভিতরে ফিট করে রাখছেন। আল্লাহ আপনি আমার এই রোগ থেকে আল্লাহ আমারে হেফাজত করেন। আল্লাহ এই লাইলাতুল কদর, আল্লাহ এই রমাদান, আল্লাহ আপনি বারবার বলতেছেন, বান্দা আমার কাছে চাও, দুউনি আস্তাজিব লাকুম, চাওয়া মাত্র আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আপনি তওবা করেন। তওবার জন্য সর্বশেষ কথা বলতেছি, তওবার জন্য 4টা নিয়ম আছে। কয়টা নিয়ম? সবাই বলেন। 1 নাম্বার হলো, আপনি আল্লাহর কাছে যেই গুনাহ করেছেন এই গুনার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আপনার কাছে আমি মাফ চাই। কি বলবেন? আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমি ভুল করে ফেলছি, আমি অনেক বড় গুনাহ করছি। আল্লাহ আমার বড় গুনার কাছে আপনার কুদরত, আপনার রহমতের ভান্ডারের কাছে আমার গুনাহ কিছুই না। কথা ঠিক কিনা? আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমি তওবা করতেছি। 2 নাম্বার, আল্লাহ যেই গুনাহগুলা করছি এই গুনাহগুলাকে আমি আল্লাহ আমি ঘৃণা করি, এই গুনাহগুলার জন্য আল্লাহ আমি অনুতপ্ত, এই গুনাহগুলার জন্য আল্লাহ আমি অনুতপ্ত। 3 নাম্বার, আল্লাহকে কমিটমেন্ট দিবেন, আল্লাহ এই যে গুনাহগুলা করলাম, আজকে যে আপনার কাছে তওবা করতেছি, আল্লাহ এই গুনাহ আর আমি জীবনে করব না, এই গুনাহ আর আমি জীবনে করব না। 4 নাম্বারে, কোনো বান্দার হক যদি মেরে থাকেন, আল্লাহর হুকুম না মানলে যে গুনাহ, এটা তো আল্লাহ ক্ষমা করেই দিবেন। জোর করে যদি কারো টাকা মেরে ফেলেন, কারো ক্ষেত যদি দখল করে ফেলেন, কারো ভাইয়ের হক যদি মাইরা ফেলেন, বোনের হক, আমাদের দেশে দেখবেন বোনদের হক দিতে চায় না, বোনদের হক মেরে ফেল অনেক ভাইয়ের, আছে না নাই? আজকে যদি উনি আর ভাই হইতো আপনার, তাহলে তো সমান সমান দিতে হইতো, ঠিক কিনা? ভাইয়েরা বলে তুই জামার বাড়িতে সম্পদ নিবে, তোর জামাই খাবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তো আপনি যে আপনার বোনের সম্পদ ভক্ষণ করতেছেন, আপনার ঘরেও তো আরেকজনের বোন আসছে, তো আপনি তো একা খান না, আপনার ওয়াইফও তো খায়, ঠিক কিনা? তা আপনারটা কিভাবে জায়েজ হয়, আপনার বোনেরটা জায়েজ হয় না? কথা ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, মেয়ে যাদের আছে, মেয়ের হক ইসলাম যেটা দিয়েছে এটা পরিপূর্ণ দিবেন। এটা আপনি জীবিত থাকা অবস্থায় আপনি আলাদা করে দিবেন। ছেলে যাদের আছে, ছেলের হক পরিপূর্ণ দিবেন। ছেলে যতটুকু পান আপনি ততটুকু দিবেন। আপনার স্ত্রী যতটুকু পান আপনার স্ত্রীকে ততটুকু হক বুঝাইয়া দিবেন। আল্লাহর কাছে এই হকের ব্যাপারে যার সাথে যার সম্পর্ক, ওইটা তার কাছ থেকে মাপ নিতে হবে। আর যে 3টা নিয়ম বললাম, ওই 3টা নিয়মে যদি কেউ আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলে ডাক দিয়ে একবার তওবা করে, সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ যে গোলাপ তুই এতদিন কোথায় ছিলি, আমি তো এই ক্ষমা করার জন্যই বসে আছি। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ হচ্ছে রহমান। কি রহমান? কিয়ামতের ময়দানে আল্লাহ হচ্ছে কহার। কহার মানে ভয়ঙ্কর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আজকে আপনার কি হয়েছে, আপনি কেন এত কঠিন হয়ে গেছেন? ওই সময় কোনো ক্ষমার সুযোগ নাই, মাফের সুযোগ নাই। কিন্তু দুনিয়ার জমিনে আপনার গুনার শেষ নাই, এত 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 পরিমাণে গুনাহের কারণে আপনার নিজের কাছে আপনার নিজের লজ্জা হয়, আপনি নিজের কাছে আপনার নিজের ছোট হয়, আপনার মন খারাপ হয়ে যায়। আপনি যখন চোখের পানি ছেড়ে দিয়ে
একান্তভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, না বুঝে অনেক অন্যায় করেছি, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে মাফ করবে মনে হবে আপনার আমলনামায় কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা আর দীর্ঘায়িত করি না, তাই অনেক কথাই হয়েছে। এই লাইলাতুল কদর একটি সম্মানিত রজনী, মহামন্বিত রজনী। এই এক রাত্রে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেয়। এই জন্য এই রাতটা খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা রাত। এটা আমাদেরকে আলেম ওলামারা বুঝাইতে হবে, আমাদের মসজিদের ইমাম সাহেব বলতে হবে, মুসল্লিদেরকে ইন্সপায়ার করতে হবে, তাহলে মুসল্লিরা নামাজ এবং ইবাদতের জন্য উদ্বুদ্ধ হবে, ঠিক কি না? আমাদের অনেক মসজিদে দেখা যায় হুজুরে সাজেস্ট করে, হুজুর অল্প অল্প সূরা দিয়া পড়েন। তো হুজুর যে ছোট ছোট সূরা দিয়া পড়লো, এই সূরা আপনার নামাজ হইছিনি। কোরআনের তো তেলাওয়াতের ব্যাপারে কিছু তারতিব দরকার আছে, তারতিলের দরকার আছে। হুজুরে যে আগে ফিসে আগে সামনে পরে, এরপরে দেখা যাচ্ছে আয়াতের সংখ্যা, এগুলো নামাজ পড়ে। আপনার কথার কারণে হুজুরের নামাজ তো গেছে গেছে, আপনার নামাজও গেছে। তো এক মাস তারাবি করে লাভ হইল না। আপনার তারাবিটা যদি আল্লাহর কাছে কবুল না করতে পারেন তাহলে লাভ হইল। অনেক হাফেজ সাহেব আছে, কোরআন হাদিস না জানার কারণে, হাফেজ মানে তো মূর্খ, হাফেজ মানে কিন্তু শিক্ষিত নয়। হাফেজ হইছেন আপনি কোরআনটা শিখছেন, এতটুকুই। হাফেজ হইছেন আপনি কোরআন শিখছেন, এরপর আপনি ফিকা পড়তে হবে, মাসালা মাসাইল পড়তে হবে, তাফসির ইবনে কাসির পড়তে হবে, তাফসির জালাইন পড়তে হবে, এগুলো পড়তেন। আমরা যখন প্রথম হাফেজ হইতাম, আমাদের বড় ভাইরা বলতো, তুমি তো মূর্খ, তুমি তো কিছুই শিখো নাই। তখন আমাদের খারাপ লাগতো, আমার নিজেরও খারাপ লাগবে। তো এই সময় বলতাম, হায় হায়, এত কিছু জানি আমি, কোরআনে হাফেজ, এত কিছু, আমার কিছুই জানি না। পরে যখন আস্তে আস্তে করে আপনার কি যে কয় কামেল পর্যন্ত গেলাম, চিন্তা করলাম, হায় হায়, কিছুই তো জানলাম না, অবহেলায় না কাটাইয়া দিয়াইলাম, জানার তো আর অনেক কিছু আছে। কথা ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা মুসল্লি, হাফেজ আর আলেমদের যদি এই অবস্থা হয়, আপনারা তো কিছুই জানেন না, আপনাদের আরো জানার দরকার আছে। এই জন্য ইসলাম শিখতে হইলে কোনো বয়সের প্রয়োজন নাই। এই যে আমরা কথাগুলো বললাম, এটাকে একটা ক্লাস নেবেন। এখানে যিনি বসবে তিনি আমাদের শিক্ষক, আপনারা যারা বসবেন আপনারা ছাত্র। এইভাবে কোরআনের ক্লাসগুলো যখন নেবেন, আস্তে আস্তে করে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, দৈনন্দিন আমল, সব কিছু এখান থেকে জানতে পারবেন। এই কোরআনে আপনাকে একমাত্র জীবন ব্যবস্থা দিয়েছে আপনার পারিবারিক জীবনের শান্তি, আপনার সামাজিক জীবনের শান্তি, আপনার অর্থনৈতিক জীবনের শান্তি, আপনার রাজনৈতিক জীবনের শান্তি, আপনার রাষ্ট্রনৈতিক জীবনের শান্তি, সব কিছু কোরআনে আছে। এমন কোনো কথা নাই আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ। তা আমরা আর কথা না বাড়াই, কিছুক্ষণ পরে আমরা লাইলাতুল কদরের নামাজ পড়ব। লাইলাতুল কদরের নামাজের অনেকে বলে, হুজুর নিয়তটা বলেন। আপনাদেরকে বলি, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি মনে মনে অন্তরে যেই কল্পনা করেন ওইটাই আপনার নিয়ত। আপনি যে ঘর থেকে বাইরে হয়েছেন, আজকে আশার নামাজ পড়বো, তারাবি নামাজ পড়বো, কদরের নামাজ পড়বো, নিয়ত কিন্তু হয়ে গেছে। এখন মসজিদে আসছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, আপনি ইমামের পিছনে ইক্তেদা বিহাদাল ইমাম, বা কিছু না বললেও চলবে, মনে মনে আপনি এই ইমামের পিছনে নামাজ পড়তেছি, বা একটা এই ইমামের যে ডিসিপ্লিন, এই ইমামের যে রুলস, ওইটা অনুযায়ী আপনি মানতেছেন। ইমাম আল্লাহু আকবার বললে আপনি আল্লাহু আকবার অনুযায়ী রুকুতে যাচ্ছেন। ইমাম সামি আল্লাহুল ইমান বললে আপনি রুকু থেকে সোজা হচ্ছেন। ইমাম আল্লাহু আকবার বললে আপনি সেজদা যাচ্ছেন। এটা কিন্তু ইমামের কমন আপনার মানা হয়ে গেল, আপনার নিয়ত কিন্তু শুরু হয়ে গেল, নিয়ত অনুযায়ী কাজও কিন্তু কি হয়ে গেল, শুরু হয়ে গেল। এবার আসেন, এবার নফল নামাজ পড়বেন, লাইলাতুল কদরের নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি কেবলামুখী হইয়া, এটা বলাও লাগবে না, আপনি তো কেবলামুখী হয়ে আছেন, আমি লাইলাতুল কদরের নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলেন, কদরের নামাজ 2 রাকাত, আল্লাহু আকবার। এবার আসেন, সূরা কারাত কি ভিন্ন পড়তে হয়? না, আপনি যতটুকু জানেন ততটুকু। আপনি যদি সূরা কদর জানেন, প্রথম রাকাতে সূরা কদর আপনি পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন। আপনি যদি আয়াতুল কুরসি জানেন, প্রথম রাকাতে আপনি আয়াতুল কুরসি পড়েন, দ্বিতীয় রাকাতে আপনি অন্য একটি সূরা পড়েন। সূরা মিলিয়ে নামাজের যে নিয়ম,
ওই নিয়ম অনুযায়ী আপনি পড়বেন। আপনি সেজদাতে যাবেন। নফল নামাজে সর্বশ্রেষ্ঠ একটা গোপন আমল হলো সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা 3 বার কইরা ওই সেজদার মধ্যে আল্লাহর কাছে কান্না করা। আল্লাহ, আমি সেজদারত অবস্থা, আল্লাহ আমার কপাল আপনার পায়ে, কুদরতি পায়ের নিচে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমি এটা চাই, আল্লাহ আমি এটা থেকে পরিত্রাণ চাই, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে এই করেন, আল্লাহ আপনার জান্নাতের মেহমান করেন, আল্লাহ আমার হায়াত দারাজ করেন, আল্লাহ আমার পরিবারের উপর রহম করেন, আল্লাহ আমার সমাজের উপর রহম করেন। ওইখানে দোয়া কবুল হয়। ওইখানে কি হয়? দোয়া কবুল হয়। ওইখানে দোয়া আল্লাহ খুব পছন্দ করে। সেজদায় পরে পরে চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ অনেক পছন্দ করে। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের সময় এই কাজটি করবেন। এমনিভাবে 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, এরপরে আবার 2 রাকাত করবেন। 2 রাকাত করে একটু বসলেন, বসে আপনি একটু ইস্তেগফার পড়লেন, আপনি দুরূদ শরীফ পড়লেন, এরপরে আপনি যেটাই পারেন তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যেটাই পারেন আপনি পড়লেন। এটির জন্য কিন্তু ধরাবাঁধা বা কোনো কিছু নিয়ম নাই যে আপনি 100 বার দুরূদ পড়তে হইব, 200 বার আল্লাহু আকবার পড়তে হইব, 300 বার সুবহানাল্লাহ পড়তে হইব, এমন কোনো নাই। আপনি যতক্ষণ পারেন, আপনি যদি মনে করেন যে আপনি 100 না 200 না, আপনি 1000 বার পড়বেন, তাতেও কোনো না, ঠিক না? কিন্তু সংঘবদ্ধভাবে যখন জামাতের সাথে যখন আমরা একটা নামাজের সলাত আদায় করি, তখন আমাদের একটা ধরাবান্ধা থাকে, আমরা একটা নিয়মের মধ্যে আসতে হয়। কারণ একটা সময়ের গুরুত্ব আছে। কারণ কিছুক্ষণ পরে আমরা সাহারির সময় হয়ে যাবে, ঠিক কিনা? তাহাজ্জুদের সময় হয়ে যাবে, তারপর সাহারির সময় হয়ে যাবে, তারপর সাহারি খেতে হবে, ফজর করতে হবে। আর আজকের রাত্রটা কিন্তু ফজর পর্যন্ত আল্লাহ শান্তি বিলীন করবেন এবং শান্তি ফেরেশতাদের মাধ্যমে দিবেন। তো 2 রাকাত করে করে নামাজ পড়বেন। 4 রাকাত পরে একটু জিকির আজকার তাসবিহ তাহলিল দুরূদ পড়ে মুনাজাত করবেন, দোয়া করবেন। এইভাবে কমসে কম 12 রাকাত পড়বেন। কয় রাকাত? 12 রাকাত। 12 রাকাত নামাজের জন্য কতক্ষণ সময় দেওয়া যায়? একজনে বলেন, যেহেতু আমি আপনাদের মসজিদে নতুন, এখন কিন্তু 10:30 বাজে, 11টা পর্যন্ত হলে হবে নাকি 1 ঘন্টা সময় দিবে? আবার মুরব্বী আছে তো, 11টা পর্যন্ত 30 মিনিটে পারবেন? আচ্ছা, ভাই বলছে 10 মিনিট বাড়াই দেওয়ার জন্য আমরা 11:10 পর্যন্ত আমরা লাইলাতুল কদরের নামাজ পড়ব, এরপরে আমরা সলাতুল বিতিরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। ঠিক আছে, যতক্ষণে বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আমার মুখ ফুসকে কোনো বলে ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।